কোনোদিন মানে খাওয়া যায়, কোনোদিন না খাওয়া স্কুলে যায়। অত্যন্ত জীবনযাপন খুব করুণ অবস্থা আমি জীবন করতেছি, খুব কষ্ট, অত্যন্ত কষ্ট। মাদ্রাসায় লেখাপড়া করাটাই অপরাধ। মাদ্রাসায় যদি মাদ্রাসার টুপি না থাকতো, পাঞ্জাবি না থাকতো, তাহলে মাঠে কাজ করতে পারতাম। আপনি সারা মাস কাজ করেন একটি বেতনের আশায়, যেই বেতন দিয়ে আপনি আপনার সংসারের খরচ মেটাবেন। আমি যেখানে অবস্থান করছি এইখানে আছে ইবতেদায়ীর শিক্ষকরা, যারা মাস শেষে একটি টাকাও বেতন পান না। বাংলাদেশে প্রায় ৮,০০০-এরও বেশি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫০০ মাদ্রাসায় শিক্ষকরা ন্যূনতম বেতন পান, যা দিয়ে একটি সংসার তো দূরের কথা, নিজের পকেট খরচও চালানো অসম্ভব। আপনারা যে শিক্ষকদের দেখতে পাচ্ছেন তাদের বেশিরভাগই পরিবারের খরচ মেটানো দুঃসাধ্য হয়ে পড়ে। আসুন শুনে আসি তারা কিভাবে তাদের জীবন যাপন করছেন। আমি আমার একটা মসজিদে আমি ইমামতি করি, ৫,০০০ টাকা পাই। আর সংসারে কিছু কৃষিকাজ করি, টুকটাক আমাদের ফসলাদি করিয়া ওই দিয়ে আমার টিউশনি করে মোটামুটিভাবে খুব কষ্ট আর কি জীবনযাপন চালাইতেছি আমি। পাশাপাশি ওই টুকটাক একটু জমি চাষ করা বা টিউশনি করা, বাচ্চাদের পড়াইয়া, এই মিলিয়ে দিয়ে ১,০০০ টাকার মতো আমি ইনকাম করি আর কি। ডাল ভাত কোনো রকম খাওয়াইয়া খুব কষ্টে যেমন পোশাক দিতে পারতেছি না, ঠিক মতন খাবারের ভালো মান দিতে পারতেছি না। অত্যন্ত জীবনযাপন খুব করুণ অবস্থা আমি জীবন করতেছি, খুব কষ্ট, অত্যন্ত কষ্ট, তা বলার অপেক্ষা রাখি না। পরিবারে আছে, আমার সন্তানদেরকে আছে, যেভাবে তো চলা যায় না। আমি আব্বা একটু কষ্ট করো সামান্য, হয়তো মাদ্রাসাটা সরকার ওয়াদা করতেছে দেবে, জাতিকরণ হয়ে গেলেই হয়তো ওই কষ্টটা আর থাকবে না। একটু কষ্ট করো, ধৈর্য ধারণ করো, সবর করো, এভাবে তাদেরকে বুঝাইতেছি আর কি, এভাবেই তাদেরকে আশ্বাস দিতেছি। বাচ্চাদেরকে আমি দিনে এলে কোরআন হাদিস শিক্ষা দিতেছি, একটা সব তো পাবোই। আমার যে শারীরিক যদি সংসার কষ্ট হয়, আমাদের যত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে আমরা একটা সব পাইতেছি, একটা নেক পাইতেছি, সন্তান ছেলেদেরকে এলেম শিখাইতেছি, এই সবটা তো আমরা বাগিয়ে ধরতেছি, এই আশা আমরা চালাইতেছি, সবটা তো পাইতেছি। একদিন কষ্ট হইতে ঠিকই, কিন্তু একদিন তো আমরা সব আল্লাহ দিনই শিক্ষা দিতেছি, যাতে মুসলমান হিসাবে নামাজ রোজা কোরআন হাদিস শিখাইতেছি, এটা আমাদের একটা অধিকার, আমরা সব পাইতেছি, এই আশায় আমরা আল্লাহর দিকে আমি চালাইতেছি। মাদ্রাসায় লেখাপড়া করাটাই অপরাধ। মাদ্রাসায় যদি মাদ্রাসার টুপি না থাকতো, পাঞ্জাবি না থাকতো, তাহলে মাঠে কাজ করতে পারতাম, ব্যবসা করতে পারতাম। এখন ইমামতি ছাড়া তার কোনো উপায় নাই। হ্যাঁ, পাশাপাশি এখন এই মক্তবটু মাদ্রাসাটুকু ধরে আসি, যদি কোনো দিন হয় একটা সরকার যায় আরেকটা আসে, এমনিভাবে এত বছর চলে যাচ্ছে। আমার ছেলে সেও কামিল পাস করছে, কেউ চাকরি নাই। অর্থ যদি থাকতো তাহলে চাকরি থাকতো, অর্থ নাই, চাকরি নাই। আমার ছেলে ডাবল কামিল পাস করছে, খুব কষ্টের ভেতর দিয়ে চিড়ে কাপড় পরে সে চাকরি লেখাপড়া করছে। আমার দুটো মেয়ে কলেজে লেখাপড়া করে, কিন্তু তাদেরকে আমি সঠিকভাবে খরচ দিতে পারি না। ওই আশা পড়ে থাকি, যদি আমি না হয়, আমার প্রজন্ম একদিন হয়, এই আশা যতগুলো সরকার গেল শুধু আমাদের কাছ থেকে শুধু প্রতি বছরে কাগজ নেয়, কিন্তু কোনো কার্যক্রম করে না। মসজিদে ইমামতি করি, খুব কষ্টে চলে। মৌসুমে বছরে আমার 2বার কিছু করে সম্মানী দেয় মুসল্লিরে, ওকে দেয়, মক্তব পড়াই, এভাবে কষ্টে দিনজীবন করা লাগে। তাদের চাহিদা অনুযায়ী ন্যূনতম কোনোদিন মানে খাওয়া যায়, কোনোদিন না খাওয়া স্কুলে যায়। পার্শ্ববর্তী প্রতিবেশী ভাইরা যেভাবে চলে ওভাবে চলতে পারি না। উদ্দেশ্য একটা, যে মাদ্রাসাটা হলো সদকা জারিয়া জিনিস। আল্লাহ তাআলা এই জ্ঞানটুকু অনেকের মাঝে দেন, আমাকে দিছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে আলেম ওলামা এটা কায়েম করবে, সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত আছি। যদি আল্লাহ না করুক, আজ না হোক কাল, কোনোদিন যদি হয় এটা সদকা জারিয়া থাকবে, এই নিয়ত নিয়ে আসি।